আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে সাবজেক্ট অনুসারে, হ্যাভ অথবা হ্যাজ। কারোর সাথে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। দেখা যাচ্ছে তো কেমন? দেখা এবং শোনা যাচ্ছে? কথা বলেন তো কেউ একজন। কেউ কথা যাচ্ছে। বলি। ইয়েস, উই আর নেটিভ স্কুল। স্যার শোনা যায় স্পষ্টভাবে? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। ঠিক, ঠিক আছে, ক্লিয়ার তাহলে ক্লিয়ার। হ্যাভ এবং হ্যাজ সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। এগুলো আমরা হ্যাভ বারবে আপনাদেরকে শিখেছি। এরপর হচ্ছে যেহেতু প্রেজেন্ট পারফেক্টে বারবের 3 নাম্বার ফর্ম হয় সবসময়, পাস্ট পার্টিসিপল ফর্ম। সবসময় বারবটা 3 নাম্বার ফর্ম। আর সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। কারোর সাথে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। এখন আসেন, এটা কখন আমরা ইউজ করবো? হ্যাভ হ্যাজ বার্ব থ্রিটা পারফেক্টটা কখন ইউজ করবো? আমরা তখন ইউজ করবো যখন আমরা কোনো কথা বলি যে সে এসেছে, আমি খেয়েছি, তারা গিয়েছে, আমরা প্র্যাকটিস করেছি, আমি ক্লাসে জয়েন করেছি, এমন কথা। কোনো কিছু করেছি, খেয়েছি, এসেছি, করেছি, লিখেছি, কথা বলেছি, দেখা করেছি, এমন কথা আমরা যখন বলবো কোনো কিছু করেছি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করবো। সাবজেক্টের পরে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, দেন ভার্ব। এখন আসেন, আপনি কি এটা সবসময় ইউজ করতে পারবেন? সাপোজ গতকালকে আপনি তার সাথে দেখা করেছেন, গত সপ্তাহে আপনি গ্রামে গিয়েছেন, গত মাসে আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন। অর্থাৎ গত যখন চলে আসলো, গতকাল, গত পরশু, গত মাস, গত বছর, এমন যখন আমরা ইউজ করব তখন তখন আমরা, পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, তখন আমরা হ্যাভ হ্যাজটা ইউজ করব। আমরা পাস্ট হ্যাভ ইনডিফিনিট। হ্যাজ, জি, আমরা হ্যাভ হ্যাজটা ইউজ করব হচ্ছে আমরা গত কাল ইউজ করব না। আমরা যদি বলি যে আজকে সকালে, একটু আগে, দুপুর বেলায়, এমন হলে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব। অথবা আপনি টাইম মেনশন করেন। ফর এক্সাম্পল, আপনি বলেছেন আমি দেখা করেছি, টাইম মেনশন করবেন। আমি দেখা করেছি, আই হ্যাভ মেট, মিট, মেট। সে এসেছে, টাইম মেনশন করছেন না কখন আসছে, সে এসেছে, জাস্ট আমি বলবো সে এসেছে। হি হ্যাজ কাম, কেম, কাম। সে এসেছে। আমরা খেয়েছি, উই হ্যাভ ইটেন। পার্থি মাথায় রাখতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আপনি হ্যাভ হ্যাজ দিয়ে চাইলে কিন্তু সব সময় ইউজ করতে পারবেন না। গতকালকে আমি দেখা করেছি, আই হ্যাভ ম্যাট হিম ইয়েস্টারডে, ভুল হয়ে যাবে। আপনাকে গতকাল, গত পরশু, গত সপ্তাহ, গত বছর, মানে আজকে থেকে আগের কোন একটা সময় দিয়ে আপনি মেনশন করে হ্যাভ হ্যাজ ইউজ করবেন না, এটা ভুল হয়ে যাবে গ্রামারের ভাষায়। তাহলে কি করতে হবে? গতকালকের কথা কিভাবে বলবেন? ওই যে আমরা শিখেছি, কোনো কিছু করেছি, ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটটা সব সময় ইউজ করা যাবে। পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত, 1 মিনিট আগ পর্যন্ত আপনি কি কি করেছেন, আপনার জন্ম থেকে 1 মিনিট আগ পর্যন্ত কি কি করেছেন, ভার্ব টু দিয়ে সব কথা বলতে পারবে, ইচ এন্ড এভরিথিং, ভার্ব টু দিয়ে। কিন্তু হ্যাভ হ্যাজ দিয়ে সব কথা বলার সুযোগ নেই, কারণ এটা একটু রেস্ট্রিকশন আছে, একটু ধরা বাঁধা আছে। হ্যাভ হ্যাজটা ইউজ হবে হচ্ছে আজকে সকালে, দুপুর, বিকাল, এই টাইম গুলোতে আপনি বলবেন একটু আগে, তাহলে হ্যাভ হ্যাজ ইউজ করলেন। অথবা টাইম মেনশন করেন, আমি তার সাথে কথা বলেছি, জাস্ট এটা বলবেন আমি তার সাথে কথা বলেছি, আই হ্যাভ টকড উইথ হিম। সে আমাকে ফোন করেছিল বা করেছে, হি হ্যাজ কল্ড মি। টাইম মেনশন না করলে বলতে পারবেন, কোনো প্রবলেম, কিন্তু আপনি টাইম মেনশন করলেন, গতকাল, গত পরশু, গত সপ্তাহ, গত মাস, গত বছর, তাহলে হ্যাভ হ্যাজ ইউজ করা যাবে। এটা খেয়াল রাখতে হবে। অনেকেই আহ, তাদের সিভিতে লেখে অথবা বলার সময় বলে আমি কমপ্লিট করেছি আমার এসএসসি 2010 সালে, আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ইন 2010। এভাবে অনেক দেখবেন, এগুলো ভুল। যারা এভাবে লেখে হ্যাভ কমপ্লিটেড বলে 2010, ওরে বাবারে, অনেক আগের কথা। যেখানে গতকালকের কথায় আপনি হ্যাভ দিয়ে বলতে আমরা নিষেধ করছি, সেখানে আপনি 10 সালের কথা বলতেছেন হ্যাভ দিয়ে, তাহলে ভুল হয়ে যাবে। তো আপনি কি বলবেন?
আই কমপ্লিটেড, ভার্ব টু। হ্যাভ হ্যাজ ইউজ করার জন্য আই কমপ্লিটেড মাই এসএসসি ইন 2010, 2010। গতকালকে সে এসেছে, হি কেম ইয়েস্টার। আর যদি বলি সে একটু আগে এসেছে, আপনি দুইভাবে বলতে পারবেন, হি হ্যাজ কাম অথবা হি কেম ইউজ করা যাবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এগুলো নেগেটিভ কিভাবে করবো? আমরা নেগেটিভ করব হচ্ছে, নেগেটিভ করার সময় হ্যাভেন্ট হয়ে যাবে, হ্যাভেন্ট। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভ। এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা যেহেতু 6 সেন্টেন্স পড়ে আপনাদেরকে, এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন উই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমরা কাজটি করেছি। নাইম হ্যাজ ইটেন রাইস, ভাত খেয়েছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য প্রবলেম, তুমি সমস্যাটা সৃষ্টি করেছো। আই হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য মর্নিং উইথ দেম, আমি তাদের সকালে ফুটবল খেলেছি। হি হ্যাজ ওয়াচড দ্য মুভি, সে মুভিটি দেখেছে। এরকম নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে? দেখেন, নেগেটিভ হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট। এখানে মাথায় রাখতে হবে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট। হ্যাভ, হ্যাজ, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট। তাহলে আমি কাজটি করিনি বা আমরা কাজটি করিনি, উই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। নাইম হ্যাজেন্ট ইটেন রাইস, নাইম ভাত খায়নি। আই হ্যাভেন্ট ক্রিয়েটেড দ্য প্রবলেম, আমি সমস্যাটি সৃষ্টি করিনি। দে হ্যাভেন্ট লার্নড ইংলিশ, তারা ইংরেজি শিখেনি। হি অথবা শি হ্যাজেন্ট ওয়াচড দ্য মুভি, সে মুভিটি দেখেনি। আমরা হ্যাজেন্ট গন টু স্কুল, আমরা স্কুলে যাইনি। প্রশ্ন কিভাবে করব? প্রশ্ন করার সময় হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে, এই হ্যাভ এর সামনে চলে আসবে। হ্যাভ দে রিটেন দ্য লেটার, তারা কি পত্রটি লিখেছে? হ্যাভ ইউ কুকড লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার রান্না করেছো? হ্যাভ আই ডিস্টার্বড ইউ, আমি কি তোমাকে বিরক্ত করেছি? হ্যাজ হি অথবা সি ডান দা ওয়ার্ক, সে কি কাজটি করেছে? হ্যাজ জারিফ গন টু স্কুল, জারিফ কি স্কুলে গিয়েছে? হ্যাভ উই ওয়াচড দা মুভি, আমরা কি মুভিটি দেখেছি? প্রশ্ন করার সময় নেগেটিভ প্রশ্ন কিভাবে করব? হ্যাভেন্ট দে রিটেন দ্য লেটার, তারা কি পত্রটি লেখেনি? হ্যাভেন্ট হ্যাভেন্ট উই কুকড হ্যাভেন্ট ইউ কুকড লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার রান্না করোনি? হ্যাজেন্ট হি ডিস্টার্বড ইউ, সে কি তোমাকে বিরক্ত করেনি? এভাবে। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, কখন, কিভাবে। এরপরে নেগেটিভ ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো লেকচার শিটে আছে, দেখে প্র্যাকটিস করো। তারপরে 6 সেন্টেন্স, যেটা 6 সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, যেমন আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছি। আই হ্যাভেন্ট ওপেন, দরজাটি খুলিনি। হ্যাভ আই ওপেন দ্য ডোর, আমি কি খুলেছি দরজাটি? হ্যাভেন্ট আই ওপেন। ওয়াই, ওয়াই হ্যাভেন্ট। 6 সেন্টেন্স এভাবে দেখে নেবেন। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে সাবজেক্ট অনুসারে কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ, কারো সাথে হ্যাভ, কারো সাথে হ্যাজ। এগুলা মানে আগে পড়াইছি, হ্যাভ হ্যাজ কার সাথে হয় সেটা অনুযায়ী আপনারা ইউজ করবেন। এখন আসেন পাস্ট পারফেক্টটা কি। পাস্ট পারফেক্টটা হচ্ছে পূর্বের দুটি ঘটনা বর্ণনা, পূর্বের দুইটা ঘটনা। আপনি অতীতের দুইটা কথা বলতে চাচ্ছেন, অতীতে দুইটা ঘটনা ঘটেছে। ফর এক্সাম্পল, সে আসার আগে আমি এসেছি, তার দুইটা কথা। সে আসার আগে আমি এসেছি। আমি স্টেশনে যাওয়ার আগে বাসটি চলে গেছে, দুইটা কথা। আমি এসএসসি পাস করার আগে সে বিদেশ চলে গেছে। সে ইংলিশ শেখার আগে আমি ইংলিশ শিখেছি। এই যে দুইটা কথা বলছেন আপনি, তখন আমরা হ্যাড, হ্যাড দিয়ে ইউজ করবো। এটাকে ইংলিশে গ্রামারের ভাষা বলে পাস্ট পারফেক্ট, হ্যাড। এবং আরো যেগুলো কমন বাংলা আপনারা শিখছেন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, দুইটা ঘটনা। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, রোগীও মারা গেছে, ডাক্তারও আসছে। এই সমস্ত কথা যখন আমরা বলবো দুইটা, তখন আমরা এই হ্যাড ইউজ করবো। এখানে দুইটা অংশ থাকে, যেহেতু দুইটা ঘটনা। যে ঘটনাটা আগে হয়েছে, যে ঘটনাটা আগে হয়েছে সেটা হ্যাড দি হয়, হ্যাড দি হয়। যেটা আগে ঘটেছে, যেটা পরে হয়েছে সেটা ভার্ব দি হয়। যেটা আগে হয়েছে হ্যাড দি হবে, হ্যাড ভার্ব ঠিক, হ্যাড ভার্ব ঠিক, হ্যাড ভার্ব ঠিক। যেটা পরে হয়েছে সেটা ভার্ব। এখন আসেন দেখি আমরা সেই জিনিসটা কি। মাথায় রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, পারফেক্টে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম। সবসময় দেখেন, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, হ্যাড ভার্ব থ্রি, উইল হ্যাভ ভার্ব থ্রি। পারফেক্ট মানে দেখেন বি থ্রি মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ইটেন, গিভেন, গন, টেকেন, এরকম। ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার মানে কি? যে কোনো নাম একটি হলে, হি, সি, রফিক, সালাম, জারিফ, জাহিদ,
মাই মাদার, মাই ফাদার, এরকম এদের সাথে কি হয়, হ্যাজ হয়। ওগুলা আগে শেখানো আছে আপনাদের। এখন আমরা পাস্ট পারফেক্টটা কি, পাস্ট পারফেক্টের দুইটা ঘটনা দেখেন। আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, টু মস্ক, মসজিদে আমি গিয়েছিলাম, বিফোর নাইম ওয়েন্ট, নাইম যাওয়ার আগে আমি মসজিদে গিয়েছিলাম। তার মানে নাইম যাওয়ার আগে আমি গেছি মসজিদে। তাহলে আগের ঘটনা, আমি গিয়েছি, আই হ্যাড গন, তারপরে নাইম গেছি, নাইম যাওয়ার আগে আমি গেছি। ওকে। জারিফ হ্যাড লার্নড ইংলিশ, জারিফ ইংলিশ শিখেছিল, বিফোর নামিরা লার্নড, নামিরা শিখার আগে জারিফ ইংলিশ শিখেছিল। উই হ্যাড গন টু কানাডা, আমরা কানাডায় গিয়েছিলাম, বিফোর দে ওয়েন্ট, তারা কানাডায় যাওয়ার আগে আমরা কানাডায় গিয়েছি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এই কথাটা কিভাবে বলবেন? তাহলে দেখেন, আগে কোনটা করছে, রোগী মারা গেছে। ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, তাহলে রোগী মারা গেছে চা আগে, তারপরে ডাক্তার এসেছে। তাহলে রোগী হলো দ্য পেশেন্ট হ্যাড, আগের ঘটনা কি দিয়ে হয়, হ্যাড দিয়ে হয়। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, মারা গিয়েছে, বিফোর ডক্টর কেম, ভার্ব টু। পরের ঘটনা কি, ভার্ব টু। পরের ঘটনা কি, ভার্ব। দেখেন, এক লাইনে সেন্টেন্স একটা, ঘটনা দুইটা, ঘটনা দুইটা, কমা দিয়ে। কেমন? ডাক্তার আসিবার পূর্বে, কমা না হলেও অসুবিধা নেই, বিফোর যেহেতু আছে, আফটার বিফোর, কমা না হলেও সমস্যা। এটা কমা হচ্ছে স্ট্রাকচার বোঝানোর জন্য, দুইটা ঘটনা। আগেরটা হচ্ছে সাবজেক্ট পরে হ্যাড, পরেরটা হচ্ছে ভার্ব টু। এখন আসেন কিছু এক্সাম্পল দেখ, পাঁচটা এক্সাম্পল দেখছেন, এখানে আমরা আসি। দেখেন, আই হ্যাড গন দেয়ার বিফোর নাইম ওয়েন্ট, নাইম যাওয়ার আগে আমি সেখানে গিয়েছি। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর ডক্টর কেম, তো চলে আসছে এটা। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি চলে গেছে, বিফোর উই রিচড স্টেশন, স্টেশনে আমরা পৌঁছানোর আগে ট্রেনটি চলে গেছে। আমরা হ্যাড গন টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিল বা গিয়েছে, বিফোর আদিল ওয়েন্ট, আদিল যাওয়ার আগে। তাহলে অতীতের দুইটি কাজ বা ঘটনা হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে কাজটি আগে হয়েছে সেটি সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব থ্রি হবে, আগের ঘটনাটা যেটা আগে হয়েছে। পরেরটা হবে কি, ভার্ব টু দিয়ে, সাবজেক্টের পরে ভার্ব। ক্লিয়ার? এরপরে ছয় সেন্টেন্সের স্ট্রাকচার আছে, একটা গুলো নেগেটিভ হয়ে যাচ্ছে, হ্যাড এন্ড, যাইনি, প্রশ্ন, এভাবে দেখতে, এটা এভাবে ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে, আপনি যদি বলতে চান যে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, বলতে পারেন পার্ট টু। অথবা আপনি এটাও বলতে পারেন, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। সে এসেছিল, বলতে পারেন হি কেম। আবার এটা বলতে পারেন হি হ্যাড কাম, কাম কেম কাম। আমি খেয়েছিলাম, আই এইট, আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন, এটা বলতে পারেন, কোনো অসুবিধা। খেয়েছিলাম, গিয়েছিলাম, হ্যাড বার ফিল বলতে পারেন, সমস্যা হবে। ফিউচার পারফেক্টটা কি, খুব বেশি ইউজ হয় না এগুলো। প্রেজেন্ট পারফেক্টটা খুব বেশি হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়, ফিউচারটা খুব কম ইউজ হয়। কেমন? স্পোকেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে আপনারা আছেন কেমন? ফিউচার পারফেক্টটা হচ্ছে কোনো কিছু আপনি কি করবেন, করে থাকবেন, কোন একটা কাজ। এখানে দেখেন এক্সাম্পল আছে, উই উইল হ্যাভ লার্ন, আমরা ইংরেজি শিখে থাকবো, অ্যাট জেবি, জেবিতে। জারিফ উইল হ্যাভ রিড রেড রেড, এখানে রেড, জারিফ উইল হ্যাভ রেড, জারিফ পড়ে থাকবে দা বুক, বইটি, বাই 3 ডেজ, 3 দিনের ভিতরে জারিফ বইটি পড়ে থাকবে। আই উইল হ্যাভ গট ম্যারিড বাই 2025, আমি 25 সালের মধ্যে বিয়ে করে থাকবো। মানে আপনি কোন একটি কাজ করে থাকবেন, এটা আমরা খুব কম ইউজ করি এমন কথা। উইল হ্যাভ বাড়ছে, কোনো কিছু আপনি করে থাকবেন, সে গিয়ে থাকবে, আমি এটা পরে থাকবো, এই টাইপের কথা আসলে ইউজ হয় না। সো এটা স্ট্রাকচার আছে, এক্সাম্পলও আছে, একটু দেখে নিবেন। যদি মনে হয় যে শিখা দরকার, শিখে নিবেন, বাট স্পোকেন ইংলিশে আসলে এভাবে ইউজ হয়। কেমন? আপনারা ফোকাস করুন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটা, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। প্রেজেন্টটা তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ এটা অনেক বেশি আমরা ইউজ করে থাকি। হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, আর পাস্ট পারফেক্টটা হচ্ছে দুটো অংশ, ওইটা। ফিউচার পারফেক্টটা রেয়ার ইউজ হয়, ভেরি রেয়ার ইন নাম্বার, খুব কম,
খুব কম, ইউজ হয় না বললেই চলে, হার্ডলি ইউজড। ঠিক আছে, তো এটা দেখে থাকবে, দেখে নিবেন, আমরা স্ট্রাকচার এই লেকচার শিটটা পাঠিয়ে দিব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এটা হচ্ছে আজকের লেসন। এখন আসেন আমরা আজকে আরেকটা জিনিস দেখে দেখে আমরা গত ক্লাসে আপনাদেরকে আহ দিয়েছিলাম, কি দিয়েছিলাম, টপিকটা কি ছিল গত ক্লাসে? একটা টপিক দিয়েছিলাম যে স্কিল, রাইট? আছেন? আপনার ক্লাসে আছেন কিনা? জি স্যার, আসি স্যার। মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে আসলে ক্লাস করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে আমরা আরেকটা টপিক দিচ্ছি, আচ্ছা সেটা হচ্ছে মাই স্মার্টফোন। প্রতিদিন আমরা একটা একটা টপিক দিব এরকম। আমাদের মেন হচ্ছে লেকচার শিট, সেটা হচ্ছে মেন। আর এই যে টপিক গুলো দিচ্ছি হচ্ছে এডিশনাল, অতিরিক্ত। কেন দিচ্ছি? কারণ স্পিকিং, বলতে হবে। সাপোজ আপনি 30টা ক্লাসের মধ্যে যদি 25-30টা যদি এরকম টপিক যদি বাসায় প্র্যাকটিস করেন এবং এখানে ক্লাসে এসে রেগুলার বলেন, আপনি বুঝেন, ক্যান ইউ ইমাজিন দ্য ইমপ্রুভমেন্ট, হাউ মাচ ইউল ইমপ্রুভ। এবার সমস্যা হচ্ছে আপনারা আহ, এতটা মনোযোগী না, এটা একটা প্রবলেম। আর ওই ল্যাঙ্গুয়েজটাকে যে শিখবেন যে একটা আগ্রহ আছে, ওইটা কম। জাস্ট ভর্তি হয়েছেন, মাঝে মাঝে ঢুকতেছেন ক্লাসে, মন চাইলে দেখতেছেন, এই আর কি। এভাবে আসলে ইমপ্রুভমেন্টটা হয় না। ইমপ্রুভমেন্টের জন্য সিরিয়াস হতে হবে, একটু ক্রেজি হইতে হবে। যদি এই হালকা পাতলা দুই একটা ক্লাস করে বাসায় 10-20 মিনিট প্র্যাকটিস করে ইংলিশে বস হয়ে যেতে পারতো মানুষ, তাহলে বাংলাদেশের 18 কোটির মধ্যে 16 কোটি ইংলিশে কথা বলতে পারে। কিন্তু পারে সর্বোচ্চ কত পার্সেন্ট? 5% পারে সর্বোচ্চ ইংলিশে কথা বলতে পারে। 5%, ধরে নিলাম 10%। বাকি 90% কেন পারে না? তারা তো ডিগ্রিধারী, অনার্স মাস্টার্স করে, পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছে, অনেক কিছু, অনেক কোর্স করছে, তাহলে পারে না কেন? কারণ হচ্ছে দে আর নট সিরিয়াস। মনে করে যে একটা কোর্স করবো, 2-4-10-20 দিন ক্লাস করবো, আর আমি বস হয়ে যাব। নো, দিস ইজ নট লাইক দ্যাট। আপনাকে লেগে থাকতে হবে, এবং লেগে থাকা কি? বাই প্র্যাকটিসিং, প্র্যাকটিসের মাধ্যমে। মাই স্মার্টফোন, আপনি স্মার্টফোন সম্পর্কে বলবেন, টপিকটা কি? আপনি যে একটা স্মার্টফোন ইউজ করেন সেটা সম্পর্কে আপনি আজকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। টপিকটা মাই স্মার্টফোন, এটা কি? নাও আই উড লাইক টু, আপনি স্মার্টফোনটা কি কোম্পানির নাম হইতে পারে, স্মার্টফোন কোম্পানির নাম কি, মডেল, আপনি কখন কিনেছেন, এটা কত দিয়ে কিনেছেন, এই টাইপের কথা। টোটাল আপনার স্মার্টফোন আপনি নিজে জানেন এটা কেমন, এটার অ্যাপ কয়টা আছে, কখন কিনেছেন, কত দিয়ে কিনেছেন, কোন কোম্পানির, ক্যামেরার সাইজ কি, সবকিছু আপনি জানেন। সো এখানে একটা আইডিয়া দিছি, আইডিয়াটা দেখে নিজের মতো করে তৈরি করবেন, যেন পরের ক্লাসে সুন্দর করে বলতে পারেন, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। মাই কারেন্ট ফোন ইজ মডার্ন স্মার্টফোন উইথ এ লার্জ টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন আছে না সবাই? ইট হ্যাজ আ হাই কোয়ালিটি ক্যামেরা দ্যাট অ্যালাউস মি টু টেক গ্রেট পিকচার্স, ভিডিওস এন্ড ফটোস। যাই হোক, আপনি ছবি টবি কিনতে পারেন, ঠিক নিতে পারেন। ইট অলসো ইনক্লুডস এসেনশিয়াল অ্যাপস লাইক সোশ্যাল মিডিয়া, মেসেজিং প্ল্যাটফর্মস, টুলস, এগুলো আপনি দেখে নেবেন, বলে নেবেন। ফোন ইজ ফাস্ট অ্যান্ড হ্যাজ প্লেন্টি অফ স্টোরেজ। প্লেন্টি মানে প্রচুর, প্লেন্টি মানে কি? প্রচুর। প্লেন্টি অফ মানে প্রচুর, অনেক স্টোরেজ আছে। মেকিং ইট ইজি টু সেভ অল মাই ফাইলস, আপনি ফাইল সেভ করতে পারেন। এরপরে আপনি কেন এটা ইউজ করেন, বেনিফিটটা কি স্মার্টফোনের? প্রথম বলবেন হচ্ছে আপনি স্মার্টফোনের আপনার কি কি ফিচার আছে সেটা বলবেন। প্রথমে ফিচার্স বললেন, বৈশিষ্ট্য। ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কি ক্যামেরা ট্যামেরা থাকে, এগুলো একটু বলবেন। তারপরে বলবেন হচ্ছে কেন আপনি এটা ইউজ করেন, এটার বেনিফিটটা কি। স্মার্টফোন কেন ইউজ করি আমরা? ওয়াইড অ্যারে অফ, ওয়াইড অ্যারে অফ মানে হচ্ছে প্রচুর, ওয়াইড অ্যারে অফ, এগুলো আইএলটিএস এর স্পিকিং রাইটিং ইউজ হয়।
ঠিক আছে, প্রচুর ফাংশনালিটিস আছে। 10 কমন ইউজেস এখন কেন ইউজ করেন দেখেন, এখানে 10টা ইউজের কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল কমিউনিকেশন, আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে smartphone allows for instant communication through voice call, text messages, emails, and various messaging apps. Internet access. They provide access to internet, browsing, website, এগুলো বললেন। তারপরে হচ্ছে নেভিগেশন, নেভিগেশন মানে হচ্ছে আপনি জিএসপি আছে না, এই ম্যাপ, আপনি কোথাও যাচ্ছেন, লোকেশন টোকেশন, এটা হচ্ছে নেভিগেশন হয়। ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফ, আপনি ফটো ভিডিওর জন্য স্মার্টফোন ইউজ করছেন। এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট মানে কি, আপনি গেমস খেলেন, মিউজিক শুনেন, ভিডিও দেখেন, সেটা আপনি ইউজ করেন। মোবাইল ব্যাংকিং এর জন্য স্মার্টফোন ইউজ করেন। সোশ্যাল মিডিয়া, রিডিং, কোনো কিছু করার জন্য, ইউটিলিটিস, প্রোডাক্টিভিটির জন্য। তাহলে এই জিনিসগুলো আপনি কি করেন, বেনিফিট। কেন ইউজ করেন, বেনিফিট কি। প্রথমে হচ্ছে স্মার্টফোনটা কি, কখন কিনছেন, কত দাম, এগুলো বলবেন, এখানে আছে। তারপরে হচ্ছে বলবেন আপনার মোবাইলের ফিচার। তারপর হচ্ছে এটার সুবিধা কি, কি কি সুবিধা আপনি মোবাইল ফোনের মাধ্যমে পান। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, নলেজ বাড়বে, নলেজ বাড়বে, পড়বেন, নলেজ বেড়ে যাবে, বলতে পারবেন মোবাইল ফোনের সুবিধা অসুবিধা কি। এখন দেখেন নেগেটিভ সাইডস অফ স্মার্টফোন, কি কি অসুবিধা, নেগেটিভ সাইড গুলা কি, নেগেটিভ সাইড গুলো কি, নেগেটিভ সাইড গুলো হচ্ছে দেখেন এখানে দেয়া আছে। ফর এক্সাম্পল স্লিপে আপনার ডিস্টার্ব হয়, স্বাভাবিক, এটা খুব বাজে অভ্যাস আমাদের। আই স্ট্রেন এন্ড ভিডিও প্রবলেমস, চোখের ক্ষতি হয়। ভিশন, ভিশন মানে দৃষ্টি, চোখের ক্ষতি। তারপর হচ্ছে এটা কি লিখছে, মাসকুলোস্কেলেটাল, স্কেলেটাল প্রবলেমস মানে হচ্ছে পোর পশ্চার ওয়াইল ইউজিং স্মার্টফোন লেড টু নেক এচা, এটা হচ্ছে আপনার এই যে এই ঘাড়ে, ব্যাকে পেইন করে না, এটা স্মার্টফোন ইউজ করলে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইস্যুটা। ঠিক আছে, দেখেন মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক চাপ থাকে, অনেক বেশি আপনি ইউজ করতেছেন, এটা মানসিক মেন্টাল হেলথ হেলথে প্রবলেম করে। তারপর হচ্ছে কগনিটিভ ফাংশন, আমাদের নলেজে প্রবলেম করতে পারে। ঠিক আছে, ইম্পেয়ার করে দেয় মেমোরি, বারবার আপনি টিকতেছেন, ইম্পেয়ার মানে বিকলাঙ্গ করে ফেলে। আপনি অনেকক্ষণ ফেসবুক মেসেঞ্জারে আছেন, মোবাইল চালাচ্ছেন, চোখের ক্ষতি হবে, মানসিক চাপে পড়বেন, মেন্টাল হেলথে প্রবলেম হবে, এগুলা। তারপর ডিক্রিজড সোশ্যাল স্কিলস, সোশ্যাল স্কিলটা কমাই দিবে। যেমন এক্সেসিভ স্মার্টফোন ক্যান ইউজ রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন। সোশ্যাল স্কিল মানে কি, সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল স্কিল হচ্ছে আপনি সামাজিক যে বন্ধন। সাপোজ আপনি মোবাইল ফোন ইউজ না করলে আপনি বন্ধুদের সাথে কথা বলবেন, গ্রামের লোকজনের সাথে কথা বলবেন, আড্ডা মারবেন, খেলবেন, চা খাইবেন, এটা হলো সোশ্যাল স্কিল। কিন্তু আপনি যখন মোবাইল নিয়ে পড়ে থাকেন তখন কি আপনি ওগুলো মনে আসবেন, যে ইন্টারাকশন কমে যাবে, ফেস টু ফেস ইন্টারাকশন কমে যাবে, পটেনশিয়ালি হিন্ডারিং দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল স্কিলস। দেখবেন একসাথে 5 জন 7 জন বন্ধু কথা বলতেছে, ওইখানে মোবাইল টিপতেছে, সবাই ইন্ডিভিজুয়ালি মোবাইল টিপতেছে, সোশ্যাল স্কিলটা নেই, কমিউনিকেশনটা নেই। একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে আপনার স্মার্টফোন প্রবলেম হবে, আপনি সারাদিন মোবাইল টিপতেছেন, পড়ালেখা নেই, এটা আপনার প্রবলেম হবে। সাইবার বুলিং হবে, যেমন অনেকে এখন এআই দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট, মেয়েরা পিকচার দিচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, এগুলা দিয়ে, এআই দিয়ে নেকেড ভিডিও করে ফেলতেছে, পিকচার এডিট করে ফেলতেছে, ভেরি, মানে কি বলবো, মানে খুব বাজে লেভেলে চলে গেছে এখন। তো সাইবার বুলিং হওয়ার সম্ভাবনা আছে, হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তারপর অ্যাডিকশন, আপনি আসক্ত, অনেকে আছে অ্যাডিক্টেড হয়ে গেছে, 8-10 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারে। উইদাউট মোবাইল হি কান্ট পাস আ সিঙ্গেল ডে, একদিনও পাস করতে পারবে না, এমন হয়ে গেছে। ইনক্রিজ রিস্ক অফ অ্যাক্সিডেন্ট, সাপোজ আপনি ড্রাইভ করতেছেন মোটর সাইকেল অথবা সামথিং লাইক দ্যাট কার, আপনি মোবাইল টিপতেছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রাইভেসি কনসার্ন থাকে। ফাইন্যান্সিয়াল কস্ট, ক্ষতি, ফাইন্যান্সিয়াল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয়। যেমন মোবাইল ফোনের যেগুলো ডিসপোজাল, ডিসপোজাল মানে হচ্ছে ধরেন ওই কভার টভার কি কি থাকে না, এগুলো আপনি যেখানে সেখানে ফেলে দিচ্ছেন, এগুলো কি এনভায়রনমেন্টের জন্য কি হয়, ক্ষতিকর হয়। ওয়েস্ট গুলো, ই ওয়েস্ট।
তাহলে দেখেন, পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে, এটা নিয়ে একটু পড়বেন। এটা মুখস্থ করার কিছু, জাস্ট আপনি একটু পড়বেন। পড়লে দেখবেন যে পয়েন্ট গুলো যখন মাথায় আসবে, আপনি এটা নিয়ে কথা বলবেন, নট অনলি ইন ইংলিশ, আপনি এটা বাংলাতেও বলতে পারবেন। যে কেউ আপনাকে জিজ্ঞেস করলো মোবাইল ফোনের সুবিধা অসুবিধা কি, তখন আপনি এটা বলতে পারবেন যে সুবিধা এটা 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 এটা, অসুবিধা এটা এটা এটা। এই জিনিসটা যদি আপনি জানেন, ইংলিশ এবং বাংলাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে মোবাইল ফোন নিয়ে আইডিয়া নেবেন, বলবেন, যাতে করে নেক্সট ক্লাসে আপনারা কি করতে পারেন, মিনিমাম 1 মিনিট বলতে পারেন মোবাইল ফোনের সুবিধা অসুবিধা। আগে হচ্ছে আপনি বৈশিষ্ট্য বলবেন, আপনি যেটা চালাচ্ছেন, তারপর এটা সুবিধা অসুবিধা বলা শুরু করবেন। ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের টপিক। পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যেগুলো দিয়েছি, সেগুলো হলো আপনাদের টপিক। জি।